গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশনে সারাদিনে থামে মাত্র একটি লোকাল ট্রেন। সুযোগ থাকলেও যোগাযোগের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। অযত্ন অবহেলায় নষ্ট হতে বসেছে মূল্যবান আসবাবপত্র ও যন্ত্রপাতি। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশনে সারাদিনে থামে মাত্র একটি লোকাল ট্রেন। সুযোগ থাকলেও যোগাযোগের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। অযত্ন অবহেলায় নষ্ট হতে বসেছে মূল্যবান আসবাবপত্র ও যন্ত্রপাতি। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশন সৌন্দর্য, নির্মাণশৈলী আর আধুনিকতায় দেশের অন্যতম সেরা দৃষ্টিনন্দন এই স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে 52 কোটি টাকারও বেশি। সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রতিদিন 10-12 হাজার যাত্রী সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও স্টেশনটি একেবারেই ফাঁকা পড়ে থাকে। বিপুল সংখ্যক যাত্রী থাকলেও বিশাল এই স্টেশনে সারাদিনে থামে মাত্র একটি ট্রেন, তাও আবার লোকাল, যেখানে প্রতিদিনের বরাদ্দ মাত্র 70 থেকে 80টা টিকিট। এখানে এত টাকা খরচ করে স্টেশন বানাইছে, এখানে একটা ট্রেনও থামে না। যদি বেশি ট্রেন থামে তাহলে একটু যাত্রীদের জন্য ভালো হইতো। এত সুন্দর একটা ভিআইপি স্টেশন, গাড়ি থামে না, এটা করে লাভটা হলো কি? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বন্ধ করে রাখা হয়েছে ভিআইপি অংশের কার্যক্রম। অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার আর ভিআইপি রুমের আসবাবপত্র ও যন্ত্রাংশ। বেহাল হতে বসেছে পুরো স্টেশনটাই। এখানে স্টেশন করার মূলত মানেই হয়েছিল যে হাইটেকের জন্য এখানে ট্রেন থামবে, কিন্তু এটা আমাদের জোর দাবি সরকারের প্রতি, তাই নয় এখানে প্রত্যেকটা আন্তনগর স্টেশন ট্রেন এখানে থামে। সরকারের দাবি আমার কাছে ভালো হওয়ার দরকার, সরকারের কাছে আমরা দাবি চাই যে আমার ভালো হওয়ার দরকার। পর্যাপ্ত সংখ্যক ট্রেন থামার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্টেশন কর্মকর্তা। আপাতত এখানে একটা ট্রেন দাঁড়াচ্ছে এই মুহূর্তে, সেটা হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস। এটা এখান থেকে ঢাকা অভিমুখী যাওয়ার জন্য। আর ভবিষ্যতে যে ট্রেনগুলো দাঁড়াবে এই সম্পর্কে আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই অবহিত আছেন। ওনারা জানে যে কবে নাগাদ দিবে। আমরা শুধু কাগজ পেলে সেটার অর্ডার ফলো করব। এই স্টেশনের পাশেই রয়েছে হাইটেক সিটি এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী এবং প্রযুক্তি কর্মীদের যোগাযোগে স্টেশনটি কোনো কাজেই আসছে না। 2016 সালে শুরু হয়ে নান্দনিক এই স্টেশনের নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে। ওই বছর 1 নভেম্বর উদ্বোধন করা হয় এই জাংশনটি। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।